বৈধ ভোটার হওয়া সত্ত্বেও বারবার এসআইআর পর্বে ভোটার তালিকা থেকে বাদ। আর এ বিষয় নিয়ে জীবনতলা থানায় 7টি অভিযোগ দায়ের করা হলো জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, কি খবর রয়েছে? দেখো, কিছুক্ষণ আগেই জীবনতলা থানাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 7টি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং যারা এই অভিযোগ দায়ের করেছেন তাদেরকে সে থানাতে পূর্ব ক্যানিং এর যিনি বিধানসভার বিধায়ক শওকত মোল্লা তিনি নিজেই নিয়ে গিয়েছিলেন এবং এই 7 জন তারই বিধানসভার বাসিন্দা। তাদের যেটা অভিযোগ যে 2002 সালে তারা ভোট দিয়েছিলেন, কিন্তু তারপরেও তাদেরকে এনুমারেশন ফর্ম তাদেরকে দেওয়া হয়েছিল। এছাড়া যখন এনুমারেশন ফর্ম তারা জমা দিয়েছিলেন তারপরেও বিভিন্ন সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার পরেও তাদেরকে বারবার হিয়ারিং এর নামে তাদেরকে কিন্তু বিরক্ত করা হচ্ছে। তারা একাধিকবার তারা গিয়েছেন, সেখানে তারা ডকুমেন্ট দিয়েছেন, কিন্তু তারপরেও তারা যেটা আশঙ্কা করছেন যে খসড়া তালিকা প্রকাশ হবে সেই তালিকাতে তাদের নাম বাদ দেওয়া হবে, তাদেরকে তারা ভোট যাতে না দিতে পারেন সেই চক্রান্তই করা হচ্ছে। এবং সেই সংক্রান্ত বিষয়ে তারা মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কিন্তু এই লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের তরফে সেই লিখিত অভিযোগ ইতিমধ্যে অ্যাকসেপ্টেড করা হয়েছে। এই ব্যাপারে কি করা যায় সেটা তারা আলোচনা করছেন। এবং যদিও স্থানীয় বিজেপির যারা নেতারা রয়েছেন তাদের যেটা বক্তব্য যে এই গোটা বিষয়ের নেপথ্যে রাজনীতি রয়েছে, তার কারণ 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা পেশ হবে এসআর প্রসিডিংস এর পরে, কিন্তু তার আগেই কিভাবে এই 7 জন তারা লিখিত অভিযোগ দায়ের করছেন এই আশঙ্কা করে যে তাদের নাম বাদ যেতে পারে। ফলত এটা পুরো যে কমপ্লেন বা পুরো যে লিখিত অভিযোগ সেটার নেপথ্যে রাজনীতি রয়েছে বলেই কিন্তু বিজেপির তরফে বলা হচ্ছে। অন্যদিকে শওকত মোল্লা তিনিও কিন্তু পরিষ্কার বলেছেন যে এই 7 জন তারা কিন্তু এ রাজ্যেরই বাসিন্দা, কিন্তু তাদেরকে বিভিন্ন নথিপত্রের নামে বিএলও কখনো ডাকছে নিজের কাছে, কখনো তাদের ডকুমেন্ট চাওয়ার নাম করে বারবার হিয়ারিং এ ডাকা হচ্ছে। ফলত সার্বিকভাবে তাদের ক্ষতি হচ্ছে, তারা দিন আনি রুজি রোজগার করেন, ফলত বারবার এই যাওয়াতে তাদের রোজগারও কিন্তু প্রচুর ক্ষতি হচ্ছে। ফলত সার্বিকভাবে বেলা 11টা নাগাদ এই 7টি অভিযোগ দায়ের করা হয়েছে 7 জনের তরফে। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। জীবনতলা থানায় আজকে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা যাদের নাম ভোটার তালিকা থেকে বারবার বাদ যাবার অভিযোগ উঠেছে তাদের নিয়ে যান এবং সেখানে 7টি অভিযোগ দায়ের করা হয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। আর শওকত মোল্লা এই নিয়ে কি বলছেন আপনাদের শোনাবো, পাশাপাশি রাখবো বিজেপির কি প্রতিক্রিয়া। আমার এই এলাকার যারা ভোটার 2002 সালেও বাবা মায়ের সঙ্গে লিঙ্ক আছে, পরিবারের সঙ্গে লিঙ্ক আছে, সমস্ত পেপারপত্র মাঝখানে এলো, তাদের হিয়ারিং হলো, তারপরও প্রত্যেকের নাম পাঠানো হয়েছে। এই বিধানসভায় প্রায় 33,000 নাম গত 3 দিনে এসছে। এই ইলেকশন কমিশন যিনি আছে মিস্টার জ্ঞানেশ কুমার পরিকল্পিতভাবে বিজেপির দালালতি করে সাধারণ গরিব মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। জ্ঞানেশ কুমার নামে এফআইআর করলাম এবং আজকে বিকেলে ভাঙড় বিধানসভায় জ্ঞানেশ কুমারের নামে আমরা এফআইআর করব। এই ধরনের বিজেপি দালালতি করে কোন ইলেকশন কমিশন এই সর্বপ্রথম আমরা এই ভারতবর্ষের মাটিতে দেখলাম, এই বাংলার মাটিতে দেখলাম। 33,000 নাম এসছে, তার 90% হচ্ছে মুসলিম সংখ্যালঘু। দেখে সংখ্যালঘু মুসলমানদের ভোট কাটা হচ্ছে কেন? সংখ্যালঘুদের ভোট কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করার যে চক্রান্ত জ্ঞানেশ কুমার করছে, আমি মনে করি এই চক্রান্ত বাংলার মানুষ সাকসেসফুল হতে দেবে না, সফল হতে দেবে না। পূর্বের বিধায়ক শওকত মোল্লা মূর্খের মতো কাজ করছেন। তার কারণ এখনো নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট, ভোটার তালিকা প্রকাশ করেনি। তার আগে তিনি কি করে বুঝলেন যে এদের নাম বাদ যাবে? 7 জনকে ভুল বুঝিয়ে উস্কানি দিয়ে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করছেন। যে পুলিশ বা যে থানায় এই এফআইআর করছেন তারাও কি দলদাস হয়ে গেছে? তারাও কি আইন কানুন সংবিধান ইত্যাদি কিছু বোঝে না? তারা কি জানে না যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এফআইআর করা যায় না? এখানে চোর, ডাকাত, খুনি, সন্ত্রাস, ধর্ষণকারীর বিরুদ্ধে এফআইআর হয় না। যে ক্যানিং পূর্ব এবং ভাঙড়ে তৃণমূলের নেতারা এই শওকত মোল্লার নামে এফআইআর করছে যে তারা খুন হয়ে যেতে পারে, তিনি আবার আইন কানুন সংবিধান সমস্তকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এফআইআর করতে যাচ্ছে। এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। চুরির অভিযোগে 4 নাবালককে বেল্ট দিয়ে বেধড়ক মারধর, ভাইরাল হয়েছে সেই ভিডিও। ডালখোলায় গাড়ির শোরুমে চুরির অভিযোগ, এক বিজেপি নেতার বিরুদ্ধে নাবালকদের মারধরের অভিযোগ। এটা বলছে না, শুন না, ঠিক আছে তোরা যেটা বলছে। টেলিফোনে আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ, আমরা সেই ভাইরাল ছবি দেখতে পাচ্ছি যেখানে 4 জন নাবালক তাদেরকে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে এবং অভিযোগ এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঠিক কি হয়েছে, কি অভিযোগে এই ঘটনা? তবে সোনালি, তোমাকে বলি, ঘটনা কিন্তু গতকাল সন্ধ্যা নাগাদ ঘটেছে।
উত্তর দিনাজপুরের ডালখোলা থানা এলাকায় এবং পুরসভা এলাকায় ঘটনা ঘটেছে এবং যেসব নাবালক আক্রান্ত হয়েছে তাদের পরিবারের দাবি তাদেরকে কাজের প্রলোভন দেখিয়ে ক্যাটারিং এর কাজের প্রলোভন দেখিয়ে তাদেরকে বাইকে চালিয়ে নিয়ে যাওয়া হয়। এরপরেই কিন্তু তারা জানতে হলে তাদেরকে রাত 10টা পর্যন্ত, ঠিক বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত এই যেভাবে তুমি দেখতে পাচ্ছ ভিডিওতে বেল্টে পেটানো হচ্ছে, ঠিক একইভাবে পেটানো হচ্ছে 10টা পর্যন্ত। প্রায় সংজ্ঞা হারানোর অবস্থা চলে যাওয়ার পরে কিন্তু তাদেরকে কিন্তু ওখান থেকে ছেড়ে যায় যারা। অভিযোগ যেটা রয়েছে যে যেই বিজেপির নেতা রয়েছে ওইখানকার প্রাক্তন বিজেপি যুব সভাপতি টাউন সভাপতি ছিল এবং 22 নম্বর ওয়ার্ডে তোমার ডালখোলা পুরসভার নির্বাচন 22 সালে যে পুরসভার নির্বাচন ছিল সেই নির্বাচনে কিন্তু বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করছিল। যদি বিজেপির বর্তমান বিজেপি যা নেতৃত্ব রয়েছে তারা কিন্তু ঘরে নিতে চাইছিল, তারা বলছেন সে এখানকার একদম বিজেপি কর্মী, সে কোনো নেতৃত্ব স্থানীয় সে নেই, কিন্তু স্থানীয় যারা ছিল রাজশাহীতে তিনি বিজেপি নেতা এবং ঠিক এই কিন্তু ওই এলাকাবাসী কিন্তু জানাচ্ছেন এর আগেও কিন্তু একাধিকবার তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিল যে তারা সে বলপূর্বক বহু কাজ ওখানে করে এবং এলাকাবাসীদের তিনি তোয়াক্কাই করেন। কিন্তু গতকালের ঘটনা যখন আজ সকালে ভিডিও যে ভাইরাল হয়েছে, একেবারে সুদীপ তুমি আমাদের সঙ্গে থাকো, যে ভাইরাল ছবি আপনাদের সামনে তুলে ধরছি ডালখোলার গাড়ির শোরুমে চুরির অভিযোগ এবং সেই অভিযোগে 4 নাবালককে বেল্ট দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ এক বিজেপি নেতার বিরুদ্ধে। আক্রান্ত এক নাবালকের মা কি বলছেন, কি অভিযোগ করছেন শুনুন। 5 बजे शाम से मारते मारते 10 बज गया रात, मारते हैं सब बच्चा को। अभी मांग करते अर्जुन को सजा होना चाहिए, इंसाफ चाहिए, चाहिए सजा होना चाहिए। किसी को बच्चा को जान से मारेगा, अर्जुन को सजा होना चाहिए तो होना चाहिए। मेरा बच्चा कौन गलती किया, इस पर मेरा बच्चा को पकड़ा चोरी करते, वीडियो दिखाओ, तेरा कैमरा है दिखाओ। मेरा बच्चा सब खेलते, सब बच्चा खेलता है, लेकिन नहीं, मेरा बच्चा को डायरेक्ट झूठ बोल के पोल्ट्री से घर से बुला के लेके चल गया मेरा बच्चा। और बोलता है कि बोले तुम शिकार करो, चोरी की है ना तो तेरा किडनी निकाल लेंगे। मेरा पास डॉक्टर है, मेरा बच्चा को बोल रहा है मेरा पास डॉक्टर है, तुम शिकार करो कि हम चोरी किए हैं ना तेरा किडनी निकाल लेंगे। अभी मेरा बेटा हाल पूरा एकदम आधमरू खत्म। मेरा बेटा अभी चलने का लायक नहीं, फिरने का लायक नहीं, बात करने का भी लायक नहीं, पूरा बेहोश है मेरा बेटा। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.